আমরা দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী বলে আমাদেরকে তারা কোনো মূল্যায়নই করছে না। তাহলে কি ভাই আমরা দৈনিক মজুরি হিসাবে কাজ করতে এসে কি অপরাধ করেছি? না, আমাদের এই দেশে জন্ম নেওয়াটা অপরাধ। আমি ডক্টর ইউনূস স্যার এবং কি ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাদের কাছে একটাই প্রশ্ন করতে চাই, আমাদেরকে দৈনিক মজুরি হিসাবে নিচ্ছেন, আমাদেরকে দিয়ে 24 ঘন্টা কাজ করাচ্ছেন। সবচেয়ে বড় কথা, বর্তমান বাজার মূল্য সর্ব ঊর্ধ্বগতিতে চলতেছে। সেখানে প্রত্যেকটা সেক্টরে যেখানে সরকারি কর্মচারীর বেতন বাড়ে, আমাদের দৈনিক মজুরির বেতন কমে গেছে। আপনাদের জন্য যদি বাজারের দাম এক হয়, আমাদের জন্য কি বাজারের দাম আরেক? অবশ্যই তা না। তাহলে আমাদের বেতন কেন কমবে? আমাদের কেন 22 দিনের বেতন হবে? 30 দিনের বেতনের জায়গায় আমাদেরকে 22 দিন বেতন দিবেন কেন? আমরা কি এই দেশের মানুষ না? আমরা কি এই দেশের নাগরিক না? যদি নাগরিকই হয়ে থাকি তাহলে কেন আমাদেরকে 30 দিনে পরিশ্রম করানোর পর আমাদেরকে 22 দিন বেতন দিবেন? আপনারা আমাদেরকে দাসত্ব বানিয়ে ফেলেছেন। আমাদেরকে দিয়ে 30 দিন কাজ করাবেন, অথচ বেতন দিবেন 22 দিন। এই কেমন বৈষম্য? আমি আমার গয়না বিক্রি করে আমার সন্তানের চিকিৎসা করেছি। সবার বাচ্চা কিনে সবাই ঈদ করছে, আমার হাজবেন্ড নাই। আমি আমার চারটা বাচ্চাকে চাকরির প্রতি ডিপেন্ডেন্ট। আমি আমার বাচ্চাকে বছরে একটা ঈদে আমি আমার বাচ্চার জন্য একটা বস্তু কিনে নিয়ে আমি খাওয়াইতে পারি নাই। এরকম ভেবেছিলাম ডক্টর ইউনূস স্যার আসার পরে আমাদেরকে সহায়তা এই কষ্ট থেকে বের হয়ে আসতে পারবো, কিন্তু না, আপনারা তো এসে থাকেন। আপনারা ঠান্ডা হাওয়াটা আমাদের জায়গায় একবার এসে দাঁড়ান, আমাদের কষ্টগুলো একবার দেখেন, একটু বোঝার চেষ্টা করেন, আমাদের ভিড়গুলো একটু পাবেন। সবচেয়ে বড় কথা, প্রতিনিয়ত আমরা চাকরির অনিশ্চয়তায় ভুগি। আমাদের চাকরির নিশ্চয়তা চাই। সেখানে বলে দেওয়া আছে সে দিনে ডিউটি করবে তৎপরে, রাত্রে করবে সে প্রহরী কাজ। তার মানে 24 ঘন্টা ডিউটি। দুনিয়ার কোথায় এই দাসত্ব নিয়ম আছে আপনারা বলেন? ফলে আমরা বলতে, আমি আপনাদেরকে অনুরোধ করবো, কোনো ধরনের বিভ্রান্তি, কোনো ধরনের নেতিবাচক কথায় আপনারা ভুলতে বের করবেন না। সংগঠন মানে হচ্ছে একটা শৃঙ্খলা, সংগঠন মানে হচ্ছে একটা নেতৃত্ব, সংগঠন মানে হচ্ছে একটা সুনির্দিষ্ট দাবিনামা। কারণ সুনির্দিষ্ট দাবিনামার ভিত্তিতে সব সুশৃঙ্খলভাবে নেতৃত্বে সবার মনে যে সিদ্ধান্ত নেবেন তার ভিত্তিতে আপনারা পড়াশোনা পরিচালনা করবেন। ভুল ভাগ করে মনে হলো বসে করলাম, মনে হলো ঘেরাও করলাম, মনে হলো এক ফোটার মধ্যে 3 বছর সে মামলা দিয়ে চলছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, ইতিমধ্যে সমসংস্কার কমিশন গঠিত হয়েছে। আমরা সমসংস্কার কমিশনের সাথে আমাদের উদ্যোগে আউটসোর্সিং ভাইদের সাথে আমরা তাদের প্রত্যেকের সাথে আমরা আলোচনা করে বৈঠক